399টি স্কুল যাদের ইউডাইস কোড ছিল তাদেরকে সরাসরি শোকজ লেটার দেওয়া হয়েছে ডিআই এর পক্ষ থেকে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিআইকে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে যেসব স্কুল অবৈধভাবে চলছে অথচ তারা যথারীতি ইউডাইস কোড বা ডাটাবেস ব্যবহার করছে কিন্তু তারা এনওসি বা রেকগনাইজ নেয়নি, তাদের প্রত্যেককে শোকজ করা হোক যে কেন তারা এখনও এনওসি নেয়নি বা রেকগনাইজ নেয়নি। এই মর্মে 6399টি স্কুলকে গোটা পশ্চিমবঙ্গে নোটিশ করা হয়েছে। আর এই নোটিশ করার মূল যে জায়গা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, যেখানে ডিআইরা এই চিঠিটি সাবমিট করেছেন বিভিন্ন স্কুলকে। অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, যাদের এখনও পর্যন্ত ইউডাইস কোড আছে কিন্তু তারা সরকারের আপত্তি নেই এই মর্মে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করেনি, তাদেরকে এই চিঠিটি দেওয়া হয়েছে। এই চিঠির উত্তরে তারা কি লিখবে বা কী বলবে সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কেন এটা করা হলো আর এই নিয়ে গোটা রাজ্যে একটি তোলপাড় অবস্থা শুরু হয়েছে। বিশেষ করে প্রাইভেট স্কুলে যারা মালিক তাদের এখন রাতের ঘুম প্রায় উড়ে গেছে। বিশেষ করে এই 6399টি স্কুলের পরেও হাজার হাজার এখন স্কুল আছে, সেই স্কুলের যারা মালিক তাদের এখন সত্যি দুশ্চিন্তায় ঘুম নেই। এই স্কুলের সঙ্গে অন্ততপক্ষে লক্ষাধিক বা হাজার হাজার শিক্ষক শিক্ষিকা জড়িত, সেই সাথে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যুক্ত। যদি সত্যি সত্যি সরকারের এই নির্দেশ তারা না মানে তাহলে কি স্কুলগুলোকে বন্ধ করতে হবে? আপনি কি বলছেন? যদি সত্যি সত্যি বন্ধ করে দেওয়া হয় তাহলে এতগুলো ছাত্র শিক্ষক অভিভাবকদের কি অবস্থা হবে? এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে সরকারি স্কুল ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে হবে এবং সরকারি নিয়ম মেনেই শিক্ষক নিয়োগ করতে হবে, তাহলে দেখা যাবে যে সরকারি স্কুলেই ছাত্রছাত্রীদের ভিড় বাড়ছে। অন্যদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে যে নিয়ম সেই নিয়মের বাইরে ভালোভাবে বেঁধে রাখলে পারে তারা আর স্বীকৃতি পাবে না বা এনওসি পাবে না বা রেকগনাইজ পাবে না, ফলে একটা মোটা অঙ্কের যে ব্যবসা সেই ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর সরকারও ঠিক তাই বলছেন যে আমরা কাউকে শিক্ষা নিয়ে ব্যবসা করতে দেব না। এখন এই ব্যাপারটা কতখানি সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য বলে মনে করছেন? আপনি কি স্কুল মালিক, প্রাইভেট স্কুল চালান, আপনি কি ভাবছেন? সরকার যেটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে RTE 2009 যে বিধিবদ্ধ শিক্ষা নীতি করা হয়েছে, শিক্ষা আইন করা হয়েছে, সেই শিক্ষা আইন মোতাবেক এবং 2012 সালের 8টি আইন পশ্চিমবঙ্গ বিধি অনুসারে প্রত্যেকটা স্কুলকে শোকজ লেটার দেওয়া হয়েছে। এখন এই শোকজ লেটারের যারা উত্তর লিখবে সেই উত্তরে অনেকেই যেটা ভুল করে সেটাই যে 3টে গুরুত্বপূর্ণ ভুল করে। আপনারা যখন উত্তর দেবেন তখন অবশ্যই আপনাদের স্কুলের যে লেটার হেড অর্থাৎ স্কুলের যে প্যাড সেই প্যাডে আপনারা লিখবেন শুধু নাই, কম্পিউটারাইজ প্রিন্ট করে নেবেন, সেটা হাতে লিখবেন না। 2 নম্বর ভুল করবেন না, সেটা হচ্ছে কখনোই কেউ সরাসরি এভাবে বলবেন না যে সরি ভুল হয়ে গেছে, এটা বলবেন না। আপনি বলুন, চিঠিতে উল্লেখ করুন, আপনার রিপ্লাই চিঠিতে উল্লেখ করুন যে আমাদের কোন ডকুমেন্টসটা নেই, সেই ডকুমেন্টসটা আমরা এতদিনের মধ্যে অর্থাৎ নির্দিষ্ট একটা ডেট দিন, সেই ডেটের মধ্যে আপনারা সাবমিট করব। 3 নম্বর, আপনি যখন এই অ্যাপ্লিকেশানটা অর্থাৎ রিপ্লাই কপিটা, শোকজের রিপ্লাই কপিটা সাবমিট করবেন অফিসে, তখন অবশ্যই রিসিভ কপি যেটা নেবেন সেই রিসিভ কপিতে অফিসের পক্ষ থেকে সিল থাকতে হবে এবং সিগনেচার থাকতে হবে। আপনি এটাই হচ্ছে আপনার কাছে একটা প্রমাণ। দুশ্চিন্তা করার কিছু বিষয় নেই। যেসব স্কুল ইউডাইস কোডের অন্তর্ভুক্ত নয় তাদেরও অনেক দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে এই বিজ্ঞপ্তি বা শোকজ লেটার। যারা স্কুল পরিচালনা করছেন তাদের জন্য এই নিয়ম, বিধিবদ্ধ নিয়ম যেটা সেটা মানতেই হবে সবাইকে। এই বিধিবদ্ধ নিয়ম মানার ফলে অনেক স্কুল বন্ধ হয়ে যাবে সেই আশঙ্কা অনেকে করছেন। এটা ঠিক কথাই যে অনেক স্কুলের পরিকাঠামো নেই, অনেক স্কুলের শিক্ষক ট্রেন নেই,
অনেক স্কুলের যে সরকারি যে বিধিবদ্ধ নিয়ম, সেই নিয়ম মানা হয় না। ফলে শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সবার কথা ভেবে সরকার নিশ্চয়ই এই কথায় ভাববে যে যথাযথ যে স্কুল যোগ্যতা সম্পন্ন, সেই যোগ্যতা সম্পন্ন স্কুল অবশ্যই চলুক। কিন্তু যাদের পরিকাঠামো নেই, তারপর সামগ্রিকভাবে কোনো ডেভেলপমেন্ট নেই, সেই সব স্কুল বন্ধ হয়ে যাওয়া ভালো। আপনি কি মনে করেন? সত্যি সত্যি যাদের সরকারি যে নিয়ম, সেই নিয়ম মানে না যারা, তাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাক, নাকি সরকারি যারা বিধিবদ্ধ নিয়ম মানবে তাদের স্কুল টিকে থাক? আপনি কোন পক্ষে? মতামত দিন, আমাদেরকে মতামত দিয়ে আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন।